দর্শক, একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কবি কণ্ঠ। কবি ও কবিতা একে অন্যের পরিপূরক। কবিতার আবেগ, অনুভূতি, চিন্তা ভাবনা ইত্যাদি প্রকাশ করেন কবিতার মাধ্যমে, যা পাঠকের মনে জাগিয়ে তোলে আনন্দ। কবিতা শুধু ব্যক্তিগত নয়, এটি বিশ্বজনীন অনুভূতির প্রকাশ, যা পাঠককে নতুন করে জাগিয়ে তোলে। কবিতা হলো কবির সৃজনশীলতা এবং শব্দ প্রয়োগের এক অনন্য দৃষ্টান্ত। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। শুরুতেই শুনবো কিছু কবিতা। আরাধ্য প্রেম কভু পুরোপুরি পাওয়া হয় না, যাপিত জীবন প্রাণের কথা পুরোপুরি খুলে কয় না। ভরা জ্যোৎস্না হাসনা হেনা খোপার বেলি ফুল, শান বাঁধানো একলা ঘাটে অশান্ত ব্যাকুল। যুগ যুগ জমা ভালোবাসা যত ধুলোর আস্তরণ, আবেগ এসে ধুয়ে দিয়ে করে প্রাণের সঞ্চারণ। আরাধ্য ভালোবাসা কভু পুরোপুরি পেতে হয় না, আগুন আগুন প্রেম কখনো পুরোপুরি প্রাণে সয় না। প্রবল ঢেউয়ার ডিঙি নৌকো, ঈশান কোণের মেঘ, অন্তরে ঝড় অশ্রু চোখে অবাধ্য আবেগ। সময়ের সাথে চাওয়ার হিসেব এলোমেলো দেহ মন, অপ্রাপ্তির এক ক্লান্ত খেলায় ব্যর্থ আস্ফালন। আরাধ্য প্রণয় কভু পুরোপুরি পাওয়া হয় না, পাগল পাগল প্রেম কখনো পরিণয়ে পৌঁছায় না। ঝরা পাতার ঝরা ফুলের চিত্র আঁকা প্রাণে, ধূসর ছবির আবছা ছায়া বিবশ প্রভাব মনে। ফুরিয়ে বেলা পাওয়ার গল্প শেষ হয় না আর, অসমাপ্ত উপাখ্যানে তোমার আর আমার। আরাধ্য ভালোবাসা কবু পুরোপুরি ছোঁয়া যায় না, ভালোবাসলেও কখনো কখনো বিনিময়ে পাওয়া হয় না। বিকেল ছায়া সন্ধে আলো কিংবা গভীর রাতে, খুঁজছি তোমায় পাচ্ছি না তো কেবল কল্পনাতে। হারিয়ে তোমায় ফুরিয়ে গেছি, আছেই বাকি অল্প, ছন্দ শেষের বর্ণ সকল ব্যবচ্ছেদের গল্প। আরাধনার ভালোবাসা কভু পুরোপুরি পাওয়া হয় না, ফাগুন কালের আগুন কবিতা পুরোপুরি লেখা হয় না। মাঘ ফাল্গুনের মাঝামাঝি কোনো এক কুয়াশা রাতে সন্ন্যাসী হব, সাদা উত্তরীয় মেঘ জড়িয়ে হিমেল হাওয়ায় নগ্ন পা মেলে হেঁটে যাব দূর বনান্তে। বহুদূরে ওই নবান্নের ফসলের মাঠে তখনও আলো ছায়ার শূন্যতার মাখামাখি, কোথাও টুপটাপ শিশিরের পতনের ভেঙে ধীরে ধীরে হাওয়ায় বয়ে যায় মৌনতা। দূরগামী পলাশের বনে নৈশব্দের বিবাগী জ্যোৎস্না ঘুমিয়ে পড়েছে। নির্বাসিত আকাশে আতফালি চাঁদের উজ্জ্বল নক্ষত্রের ভিড়। হাঁটতে হাঁটতে মোহমুক্তি উড়ে যায়। হঠাৎ নির্জনতার প্রান্তরে বেখেয়ালি পেঁচার চোখে অবাক বিস্ময়। ঝরা পাতার শব্দে, বনফুলের ঘ্রাণে মাতোয়ারা জোনাকির দল। দূরে ওই আবছায়া অরণ্যের আঁচলে ফুটে উঠেছে অজস্র শীতফুল। দেবদারুকে সঙ্গী করে বিরামহীন পথ চলা, যেন বুদ্ধদেবের নির্মাণ লাভ আমাকে পেতেই হবে। সাপের মতো আঁকাবাঁকা খরস্রোতা নদীর ধারে অদ্ভুত ঝাপসাকেও কি প্রতীক্ষায়? আমারই হাত ধরে নিয়ে যাবে এক অন্তিম পৃথিবীর পথের বধির দুয়ারে। পৃথিবীর সব আয়োজনে পেছনে ফেলে পরিব্রাজকের পথ ধরে পেরিয়ে যাচ্ছে। সম্মুখে শূন্য দৃষ্টি, একদা তখন উদাস বিকেলে উৎসে দাঁড়িয়ে রয়েছে।
মেঘের প্রায়চিত্তের কাছে সূর্যের সমর্পণের প্রতিশ্রুতি রেখে যায় অচেনা আলো। অনুজ্জ্বল নক্ষত্রগুলো কোথাও রহস্যময় ফুটে উঠেছে। একাকী ডুবে থাকা চাঁদের গায়ে হলুদ সন্ধ্যায় আমিও এক আগন্তুক। কোথাও কোথাও মাতৃবন্ধনায় জেগে উঠেছে বসন্তের হিম সঙ্গীত। নির্বাসিত এক জনপদে আলোর সন্ন্যাসী হয়ে কুড়িয়ে নিচ্ছি প্রেম। বিভ্রান্ত রাত্রি সে জানত না এখানে কৃষ্ণচূড়ার রং ছড়ায়। বিভ্রান্ত রাত্রি সে জানত না এখানে কৃষ্ণচূড়ার রং ছড়ায়। আপনার একটি ডাকের অপেক্ষায় আমার প্রতিটি মুহূর্ত হাহাকার। হৃদয়ের এই আর্তনাদ যেন পরম বিমূর্ত, তাকে কেবল ছুঁয়ে ছুঁয়ে গড়া যায় মূর্ত। মূর্ত সমাজ, বিমূর্ত প্রেম, পরিণতি কিসে? ডাকে। একটি ডাক যা বদলে দিতে পারে, একটি ডাক যা সংসার ছাড়া করে, একটি ডাক যা পরমের প্রেমে মশগুল করে। আর কত অপেক্ষা, কতদিন অপেক্ষায় অপেক্ষায় যায় আমার দিন। আর কত ধৈর্য, কত কত দিন। যে সময় গত তা কি ফিরবে না কোনোদিন? নাম ধরে ডাকো, ফিরাবার সাধ্য আছে? যে আমায় ডাকে, কসম আমিও তাকে ডাকি। ডাকের মতো পবিত্র কোনো সাধনা নেই, প্রেমের মতো উঁচু আর কোনো ইবাদত নেই। কে ডাকিল, কে? তমগুণ সম্পন্না প্রেমাস্পদ। যাব ওই ডাকে, আমি নিকৃষ্টতম হব। জানো না মন, যে প্রিয় সে সব সময় প্রিয়। আমি খারাপ বললেই কি প্রিয়জন আমার অপ্রিয় হবে? আমি খারাপ বললেই কি প্রিয়জন আমার অপ্রিয় হবে? প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাস করে এক একটি কবি সত্তা। প্রত্যেকটা মানুষ তার চিন্তা ভাবনা, আবেগ, অনুভূতি এই সমস্ত কিছু যখন ছন্দবদ্ধভাবে প্রকাশ করে তখন তা হয়ে ওঠে কবিতা। প্রিয় দর্শক, আবারও শুনবো কিছু কবিতা। আমি ভাবছি বসে মিছে, আমি ভাবছি বসে মিছে, মানব জনম ঠুনকো অতি, তবু এত অহমিকা কিসে? মাটির কণা ছিলাম আমরা, কার ইশারায় মানুষ হলাম কবে? কে জানে কোন রহস্যে প্রাণ এলো? কে জানে কার হুকুমে হৃদয়ে দোলালো? কোথা থেকে এলাম জানা নেই, কোথায় যাব সেটাও অনিশ্চিত। মাটি পানিতে শুরু, শেষ আবার মাটিতেই মিশে যাওয়ার নিশ্চয়তা। সৃষ্টিকর্তা চাইলে নিখুঁত বানাতে পারতেন। একই রূপ, একই সুখ, একই সামর্থ্যে চাইলে সবাইকে ধনী করতে পারতেন। রোগ শোকহীন, অভাবহীন জীবন দিতে পারতেন। তবু কেন ভাঙা গড়া মানুষের গল্প? কেন কষ্টের মাঝেই খোঁজা হয় মুক্তি? কেন মানুষের সমস্যা সমাধানে অপর মানুষকে পাঠান তিনি? হয়তো শেখাতে চান সহমর্মিতা, হয়তো গড়তে চান দায়িত্বের বন্ধন। একজনের হাত অপরজনে ধরুক, এই মানব জন্মে এটাই হলো পরীক্ষা, ইবাদত আর অনুশীলন। থেকে যাক প্রশ্ন শত, রয়ে যাক রহস্য, তবু মাটি থেকে মাটিতে ফিরে চলার চেষ্টা অবিরত। থেকে যাক প্রশ্ন শত, রয়ে যাক রহস্য, চলুক মাটি থেকে মাটিতে ফেরার চেষ্টা অবিরত। ছিল না আমাকে বোঝার সময়, পাঠ বানালে পড়ার। আমি তো কেবল নিজেকে ভেঙে তোমাকে চেয়েছি গড়া। একাকিতে সুখ ভেবেছি দুজন, গুটিয়ে নিয়েছি চাওয়ার। তবে কি আমরা ভুলেছি জীবন, আদর এবং হাওয়ার? কখনো করনি প্রীতির স্মরণ,
রেখেছ হিসেব ভুলের, কাটার আঘাতে ব্যথার পরে দান্ত সুবাস ফুলে। তোমাকে আকার বেহায়া স্বভাবে ভুলেছি নিজের আদর, অথচ তুমি রাখনি খবর কখন নেমেছে বাদর। বিরহ ভোলা নয় তো সহজ, চাইছো ভুলে থাকার। প্রেম তো কাউকে দূরে রাখা নয়, আঁকলে ধরে রাখা। জানি তো তুমিও গোপনে ডোবো জরাজীর্ণ সেই ছবির। ভুলের বিপরীতে ফুলের চুমু, প্রেমাসক্ত এই কবির, প্রেমাসক্ত এই কবির। আমারে নিবা মাঝি লগে, আরে পুরুষ ডরাও মাঝি। বাঁকা কঞ্চির মতো অবাধ্য কপিলার এমনই সব দুর্বোধ্য আহ্বানে জেগে উঠে কুবেরের ঘুমন্ত হৃদয়। চেতনায়, কামনায়, অদম্য বাসনায় কুবের কপিলাতে ভেসে যেতে চায়। প্রমত্তা পদ্মার সাহসী মাঝি যেভাবে ভেসে যায় পদ্মার জলে। যুবতী শেলিকার প্রণয়ের ছলে কুবেরের উপবাসী মন প্রিয়তমা মালাকেও ভোলে। এ যে পরকীয়া, এ তো প্রেম নয়। তবুও কুবের কপিলার ছলনার জালে সপেছে হৃদয়। তৃষিত হৃদয় এরে ভালোবাসা কয়। এ যদি না হয় প্রেম, তবে কালার প্রেমে রাধা কেন ডুবে মরে হায়। এ যদি না হয় প্রেম, তবে কালার প্রেমে রাধা কেন ডুবে মরে হায়। ওরে নপুংসক, তুই কি বুঝিবি তাই। যবে মথুরায় শ্যামের বাঁশি বাজে, রাধিকা চুলায় জল ঠেলে এলো চুলে আলো থালো সাজে। বিষমুখী কুটিলার সাথে শাশুড়ি ডাইন বসে ঘরের দাওয়ায়। কালার বাঁশি মাতাল সুর তোলে দক্ষিণ হাওয়ায়। আকুল দেহ ব্যাকুল প্রাণ, আকাশ জুড়ে জ্যোৎস্না স্নান। শয্যা পাশে বেঘোর আয়ার, আষাঢ় মেঘের ঘন ঘটায় আধার ঘনায়। নীল বসনা রাধিকা অভিসারে রাত জাগা পাখি পথ দেখায় সরিয়ে রাতের কালো। মধুমতি ফুল সুবাস ছড়ায়, জোনাকিরা দেয় আলো। মেঘের আড়ালে চাঁদের মুখ, শ্যামের বাহু ডোরে রাধার সুখ। ওরে নপুংসক, এমন প্রেমের মর্ম তুই কি বুঝিবি হায়। এ কি পরকীয়া, এ কি প্রেম নয়। কবিতা জীবনের কথা বলে, কবিতা সমাজের কথা বলে, কবিতা বলে রাজনীতি এবং স্বাধীনতার কথা। কবি জনসন বলেছিলেন, কবিতা হলো ম্যাট্রিক্যাল কম্পোজিশন, যা আনন্দ ও সত্যকে একসঙ্গে প্রকাশ করা হয়। কবিতা এমন একটি শিল্প যেখানে সত্যকে প্রকাশ করা হয় আনন্দের সঙ্গে। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুনবো আরও কিছু কবিতা। শহরে বৃষ্টি নামলেই ভিজে যাবে খোলা উদ্যানের ভালোবাসা। ভিজে যাবে যে মেয়েটি খোলা জানালার পাশে দাঁড়িয়ে রোজ আকাশ দেখে। সবুজ পল্লব আবার ফিরে পাবে জীবনের গল্প এবং কিছু বৃষ্টি ভেজা সংলাপ। প্রণয়ী হয়তো তার প্রেমিককে বলবে, চলো ভেজা যাক বৃষ্টিতে, আজ আমরা বৃষ্টি ছুঁয়ে দেখব কি মাদকতা আছে তাতে। বেরসিক প্রেমিক বলবে, ওহ তুমি না, বৃষ্টি আবার ছুঁয়ে দেখবার কি আছে, বরং ভিজলেই ঠান্ডা চেপে ধরবে তোমার অধরে। মুঠোফোনে কথা বলতে গেলেই শুনবো কাশির শব্দ। তার চেয়ে বরং বারবিকিউ আর পরোটার সাথে নিয়ে নেওয়া যাক ধোয়া ছড়ানো কফির গন্ধ। আমিও চাই এই শহরে বৃষ্টি হোক, তবে শহরে জলাবদ্ধতা সৃষ্টির জন্য নয়, নয় বস্তির জীবনকে আরো বিপন্ন করার প্রত্যয়ে, নয় অযাচিত প্লাবনের প্রত্যাশা, নয় অযাচিত প্লাবনের প্রত্যাশা। ভিন্ন অন্য কারণে আমি বৃষ্টি চাই, যাতে আমার অশ্রু বৃষ্টির সাথে মিলেমিশে যায় একাকার হয়ে। আবার এমনও হতে পারে অনেকটা দিনই তো বৃষ্টি ছুঁয়ে দেখা হয় না জীবনের উল্লাসে। আমি যদি আকাশ হতাম, মুক্ত নীল বুকে ভালোবাসার ডানা মেলে
তোমার স্বপ্নগুলো উড়িয়ে দিতাম। আমি যদি বাতাস হতাম, ভালোবাসার হিমেল ছোঁয়ায় নীরবে নীরবে তোমার ক্লান্ত হৃদয় ছুঁয়ে যেতাম। আমি যদি সাগর হতাম, শীতল জলের পরশে তোমার সকল অবসাদ ভাসিয়ে নিয়ে যেতাম দূরে। আমি যদি পাখি হতাম, দুটো ডানায় ভর করে সব বাধা পেরিয়ে উড়ে যেতাম শুধু তোমার কাছে। আমি যদি দিনের আলো হতাম, অন্ধকার ভেঙে তোমার জীবনে নিয়ে আসতাম নতুন ভোর। আমি যদি রাত হতাম, নীরব আধারে বসে চুপচাপ শুনে নিতাম তোমার না বলা দুঃখের গল্পগুলো। আমি যদি সন্ধ্যাকাশের তারা হতাম, মিটিমিটি আলো জেলে তোমার পথের পাশে দাঁড়িয়ে ভালোবাসার কথা কইতাম। আমি যদি পাহাড় হতাম, নিজের বুক পেতে তোমার সব কষ্ট চাপা দিয়ে রাখতাম আজীবন। আমি যদি ঝর্ণা হতাম, অজস্র স্রোতের ছোঁয়ায় তোমার চোখের জল ভাসিয়ে নিয়ে যেতাম বহু দূরে। কিন্তু এসবের কিছুই তো নই আমি। আমি যে একজন নারী। আমার সীমাবদ্ধ হাত, আমার দুর্বলতা, আমার অপূর্ণতা সব কিছু নিয়েই আমি আকাশ নই, তবু ছায়া হয়ে থাকতে চাই। আমি সাগর নই, তবু নিজেকে নিঃশেষ করে তোমার তৃষ্ণা মেটাতে চাই। ইচ্ছে করলেই পারি না তোমার সব আশা পূরণ করতে। আমি নারী, ভেঙে ভেঙে পড়েও ভালোবাসতে জানি। শব্দ না থাকলেও নীরবতায় তোমার জন্য লুকিয়ে থাকে প্রেম, শুধু তোমার জন্য। কবিতা কখনো আনন্দের, কবিতা কখনো দুঃখের। কবিতা আমাদের প্রত্যেকটি সূক্ষ্ম অনুভূতিকে প্রকাশ করতে সাহায্য করে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আল্লাহ হাফিজ।